দেখতে পাচ্ছি আমার পিছনে পুরো একদম সামনে আর কি। তো হ্যালো গাইস, আই হোপ অল গুড ফিট অ্যান্ড ফাইন। আমি অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, কারণ কিছু ফ্যামিলি প্রবলেম হতো। এক মাস আমি কোনো ভিডিও বানাতে পারিনি। আমার লাস্ট ভিডিও আপনারা দেখে নিয়েছি, অনেক দিন হয়ে গেছে, এক মাস পারিনি। তা চলুন আজকে যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো আমাদের কলকাতা থেকে 500 থেকে 600 কিলোমিটারের মধ্যে। সবার পক্ষে দার্জিলিং যাওয়া সম্ভব নয়, ওই জন্য এখানে ঠিক দার্জিলিংয়ের মতো পাহাড় আছে, সেটা হলো পুরুলিয়ার মধ্যে আমাদের অযোধ্যা পাহাড়। তা সেই অযোধ্যা পাহাড় আজকে আমাদের প্রোগ্রাম। অযোধ্যা পাহাড় না, অযোধ্যা পাহাড় পরে আরেকটাও জায়গা আছে, সেটা আমি যাওয়ার পরে আমি আপনাদের ইনফরমেশন দিয়ে যাবো। দুটো ভিডিও, দুটো পার্ট বানাবো। এই অযোধ্যা পাহাড় আসতে গেলে আপনি কি করতে পারবেন, আমি ওখান থেকে অনেক ইনফরমেশন নিয়েছি। বাসে আসতে গেলে আপনাকে অনেক লংয়ে অনেক ছুটতে হবে এবং টাইমও অনেক লেগে যাবে। ওই জন্যে কেউ ডাইরেক্ট ক্যাব বুক করতে পারেন, কেউ বাস বুক করতে পারেন। তা আমার একটা ফ্রেন্ডটা ওরা আসছিল ঘটকপুকুর থেকে, তা ওরা বাসে বুক করেছিল, ওই জন্য আমি সেই বাসে এসেছি। কারণ আমি কাল রাত 10টা-11টা বাসে উঠেছি বলে আমি রাতে ওই সাইডটা একটু বৃষ্টির কারণের জন্য লাইটের প্রবলেম ছিল, ওই জন্য আমি রাতে কোনো শ্যুটই করতে পারিনি। চলুন আমি বাসটা আমাদের প্রথমে দেখিয়ে দিই বাসটা কেমন। আর এই বাসে আমাদের জাস্ট 2 মাস পরেও আমাদের একটা ট্যুর আছে, সেটা আমরা দেখতে পাবেন। 28 জায়গায় ট্যুর করেছি, ওটা আমাদের ফাইনাল লিস্ট হয়ে গিয়েছে কোন কোন জায়গায় 28 জায়গায় যাব। এটা অবশ্যই আপনার ইনফরমেশান পেয়ে যাবে। আর আপনার অবশ্যই তো 28 জায়গায় 28টা ব্লগ পাবেই। আমি পুরো একদম ইন্ডিয়া কভার করব। তো ওই জন্য আমি বাসটা প্রথমে আপনাদেরকে দেখে দেবো। দেখে দেওয়ার আগে বলি, এই বাসে আমি যেখান থেকে এসেছি ওখান থেকে আমি 2000 টাকায় এসেছি মাত্র। ঘটকপুকুর থেকে 2000। এবার থেকে যারা একটু কাছাকাছি আসবে একটু 1500, ওর মধ্যে অল খাওয়া দাওয়া 2 দিনের প্রোগ্রাম, 2 ডে আজ আর কাল। বাসটা দেখানোর পরে তো চলুন, আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে উঠতে গেলে আপনাকে তো বাস এখানে তো অ্যালাউ নেই, বাস উঠতে পারবেন না, কারণ আপনাকে জাস্ট একদম 4 হুইলার যাওয়ার মতো বা বাইক যাওয়ার মতো সেরকমই রাস্তা। তো ওই জন্য এখানে গাড়ি বুক করতে হচ্ছে। সাইডে সব দাঁড়িয়ে আছে, টাটা সুমো আছে, আপনার স্করপিও আছে। তো সেগুলো বুক করতে হলে আপনার যে প্রাইস পড়ে যাবে, আপনার ধরে 8 জন থাকেন বা 6 জন থাকেন, আপনাকে 1300 টাকা গুনতে হবে। এটা ফাইনাল। কমিটির পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওখানে একটা মানে রুম আছে অযোধ্যা কমিটি পরিচালনা সমিতির, ওখান থেকে আপনাকে স্ট্যান্ডে ওখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তা এছাড়া আপনি যদি বাইকে যেতে চান, ওদের এখানে বাইকেরা অ্যালাউ নেই, কিন্তু ওদের কিছু কারণ অনুযায়ী ওদের বাইককে রাখতে হয়। কিন্তু বাইকটা খুব রিস্ক আছে, ওরা তো বলছে বাইকের রিস্ক আছে। তা এখন জানি না রিস্ক আছে কি, এখন আমি তো প্রথমে এসেছি। বাইকে আপনি যদি চড়তে চান 2 জনে 400 টাকা, আমার মনে হয় তাহলে 10 জনের 2000। লেডিস হোক আর জেন্টস হোক, যাদের পাহাড়ে একটু প্রবলেম হয়, কারণ আমি দার্জিলিং গিয়েছি, আমি দেখেছি আমার মাথায় একটু প্রবলেম হয়েছিল, অনেকে উল্টে এসে যায়। তো ওই জন্যে যারা ওটা বাইকে যেতে পারেন 200 টাকা করে পার হেড। তার 2 জন এখানকার টাটা সুমো বা স্করপিও নিতে পারেন। এখানকার গাড়ি ফিক্সড রেট। একবার দেখে দেবো এখানে জায়গাটা কত সুন্দর, কিরকমই দেখতে পাচ্ছেন। এই ঠিক এখান থেকে আপনাকে উঠবে, যে গাড়িটা দেখতে পাচ্ছি, এখান থেকে উঠে আপনাকে এই পাহাড়টা পুরো ঘুরিয়ে দেবে। এই মাথা থেকে ওঠার পরে আপনাকে পুরো এই পাহাড়টা ঘুরিয়ে উপর থেকে নিচে পর্যন্ত। উপরে আবার এখানে চাষ হয়, আমি শুনেছি বলে ওখানে নাকি ধান চাষও হয়, আমি উপরে জানি না। যে গিয়ে আপনাকে দেখতে পারেন, ওখান থেকে ঘুরে আপনাকে এই সাইড থেকে ঘুরে আপনাকে এখান থেকে নামিয়ে দেবে। প্রায় বললো 2.5 থেকে 3 ঘন্টা লাগবে ঘুরতে। এছাড়া এখানে রান্না করার ব্যবস্থা আছে, কিন্তু ব্যবস্থা করতে হলে ওখানে নিয়ম কারণ আছে, এই কিছু চলবে না। আমি সেই নিয়ম কারণের লিস্ট আমি একবার শুনিয়ে দিচ্ছি। ঠিক এখানে অবাধ্য আছে, আমি আপনাকে একবার দেখিয়ে দেবো। এখানে এসে গেলে এইগুলো করলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হবে। আপনি সে যে বাসে আসুক বা কোনো প্রাইভেট কার আসুক, এর থেকে আপনাকে দূরে থাকতে হবে। নাম্বার 1 হলো থার্মোকল ও প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা যাবে না। নাম্বার 2 হলো মাঠে ঘাটে মলমূত্র ত্যাগ করা যাবে না। স্বাভাবিক, এটা ওখানে বাথরুম আছে। এখানে বাথরুমের রেট একটু অন্যের থেকে একটু বাড়িয়ে দিয়েছে। যেমন এখানে বাথরুমে তোমার যদি 2 নম্বর করেন 10 টাকা, আর এমনি জাস্ট টয়লেট ছোটো দেরি করেন তাহলে 7 টাকা রেট করে দিয়েছে। এছাড়া আপনি মদ্যপান করা যাবে না, অবশ্যই এটা না করা সবার পক্ষে স্বাস্থ্য ভালো। মদ্যপান এখানে মদ খেতে পারবেন না। তারপরে এখানে ডিজে সাউন্ড বাজানো যাবে না, এটা আমার পক্ষে অনেক বেটার। অনেক অনেক বোরিং যায় না, যাই হোক সবার আলাদা আলাদা পছন্দের ব্যাপার। ডিজে সাউন্ড এখানে ব্যবহার করা যাবে না। 4 নম্বর হলো ভ্রমণ করার জন্য গাড়ি। এখানে যেসব আমি আপনাকে বলছিলাম যে গাড়ি এখানে বুক করতে গেলে, ভ্রমণ করতে গেলে ওদের যে কার্য সমিতি আছে ওখান থেকে বুক করতে হবে। 4 চাকা, এখানে আপনারা বাইক কোনো রকম রিস্ক নেবে না। ওই জন্য এরা এই অপশানটা দিয়েছে যে এখান থেকে আমাদের কাছ থেকে গাড়ি বুক করতে হবে। বাইকে কোনো রিস্ক নেবেন না, কারণ পাহাড়ে বাইকে সত্যি রিস্ক আছে, এর আগে দুর্ঘটনা ঘটেছিল ওই জন্য। বা এছাড়া লাস্টে ওরা যেটা লিখেছে, নিয়ম যদি না মানেন তাহলে পার্কিংয়ে এখানে আপনাকে বাস রাখতে দেবে না, বা যে গাড়ি নিয়ে আসবে সেই গাড়ি রাখতে দেবে না, এবং আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। তাহলে এখানে আপনার যে বসে খাবেন এসব কিচ্ছু করতে পারবেন না। সব থেকে ভালো আপনাকে ওখানে শুধু গাড়ি বুক করেন, গাড়িও পার্কিং পাবেন ফ্রিতে। ফ্রিতে নয়, 100 কত টাকা নেয় নর্মাল আর কি। আর আপনি খাওয়া দাওয়া
আরামসে করতে পারবেন। আর এই নিয়মগুলো মানলে আপনাকে কোনো ফাইনও দিতে হবে না, আর আপনাকে এরা আপনাকে কোনো খারাপ ব্যবহার করবে না। তাহলে ইনফরমেশান, গাড়ি ইনফরমেশান পেয়ে গেলেন। এবার যে ইনফরমেশান দেবো পাহাড়টা কেমন, যার জন্য এখানে আসা। আমি জানেন আমার আগের দিকে যে দার্জিলিংয়ে যেটা মেন পয়েন্ট যেটা হলো, দার্জিলিংয়ে যারা ঘুরতে যদি একান্ত কারো না যেতে পারে তারা এখানে এসে এইটা দেখতে পারেন। এটা 2000 টাকার মধ্যে খাওয়া দাওয়া সবই আছে খুবই। আর যারা অনেক, যেমন আমার সব জায়গায় যাওয়ার ইচ্ছা, ওই জন্যে আমি দার্জিলিং গিয়ে যে এখানে এসেছি, তারা যারা ঘোরার ইচ্ছা তারা তো অবশ্যই সবাই ভ্রমণ করবে। তো চলুন এবার আমি গাড়ি উঠে আপনাকে গাড়ি ওঠার সময় এবং উপরে পাহাড়ে ইনফরমেশান দেবো। তাহলে ভিডিওটা এখানে এই পর্যন্ত দেখছি, এরপরে আমি এরপরে জাস্ট 5 মিনিট পরে আবার নিচ্ছি। বাসে খাওয়া দাওয়া এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে অলরেডি, দেখতে পাচ্ছেন আলু কাটা হচ্ছে, করছে। বাসটির যে পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব যে অফিসিয়ালি টুকাই কোয়াল বলে নাম আছেন, দেখেন উনি দেখতে পাচ্ছে। এখন এখানে আমাদের লুচি তরকারি হচ্ছে, লুচি আলু কষা অলরেডি দেখতে পাচ্ছে খাচ্ছেন। এটা আমাদের গ্রুপের সব ছেলেরাই আছে, দেখলাম আমরা যে বাসে আসছি। এবার আমরা লাঞ্চে কী ব্যবস্থা আছে, লাঞ্চে এবার দেখা হবে। তাহলে আমরা একটা গাড়ি করেছি এখন, এটা আমরা কি বুলোরো বলে, মহেন্দ্র বুলোরো বলা। এই গাড়ি করে আমরা ঘুরে আপনাদের এই অযোধ্যা পাহাড়টা দেখাবো। তো চলুন যাওয়া যাক, আমরা একবার দেখে দিয়েছি কী অবস্থায় যাচ্ছি। এবার কথা বলা অসুবিধা নেই, এখান থেকে শুরু হচ্ছে, চলুন দেখা যাক তাহলে। অযোধ্যা পাহাড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড়। এটি দলবা পাহাড়ের একটি অংশ। এই পুরুলিয়ার প্রধান আকর্ষণ হলো এই অযোধ্যা পাহাড়। প্রকৃতি তার আপন খেয়ালে জঙ্গল, পাহাড়, ঝর্ণার মায়াবী করে সাজিয়ে তুলেছেন এই পুরুলিয়াকে। পুরুলিয়া থেকে 47 কিলোমিটার দূরে এটি অবস্থিত। আমাদের কলকাতা থেকে 630 কিলোমিটার দূরে এই পাহাড়টি। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে কয়েকদিনের জন্য হারিয়ে যেতে চাইলে শিমুল পলাশের ভরা এই জেলার কোনো বিকল্প নেই। সমস্ত পাহাড়টি প্রাকৃতিক সৌন্দর্য বড় মনোরম। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝে মাঝে আদিবাসীদের গ্রাম ও চাষের জমি। ছৌ মুখোশের জন্যে বিখ্যাত ছড়িদারের গ্রাম অবস্থান এই পাহাড়ের কোলেই। এছাড়া রয়েছে ময়ূর পাহাড়, টুরগা এবং বামনির মতো ঝর্ণা। বেশ কিছু দেখার জায়গা অযোধ্যা পাহাড়ে রয়েছে। তাই আজকের গল্প হলো অযোধ্যা পাহাড়। এই পাহাড়ের মধ্যে দেখব ঠিক নৈনিতাল মতো একটি জায়গা, চারিদিকে পাহাড়, মধ্যখানে একটি ঝিল। এখানে বাসিন্দাদের মুখে শুনেছে এখানে রামচন্দ্র ও সীতা দেবী এখানে কিছুদিনের জন্য বসবাস করেছিলেন। প্রাকৃতিক সুন্দরতা আছে অলরেডি দেখতে পাচ্ছি আমার পিছনে পুরো একদম সামনে আর কি, সামনে ঝর্ণা দেখতে পাচ্ছি অলরেডি।
সব কিছু দেখার পরে এবার আমরা রওনা দেব আমাদের শেষ গন্তব্যস্থানে, যেখান থেকে আমরা গাড়ি ছেড়েছিলাম সেখানে। কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখন বিকাল 4টে বাজে, আমাদের খিদেও পেয়ে গিয়েছে, আমাদের লাঞ্চ করতে হবে। সেই লাঞ্চের এখন বিকাল 4টেই খেতে হবে। তাড়াহুড়ো করে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। যে ব্যবস্থা হয়েছে সে লাঞ্চে দেখতে পাচ্ছেন, চিকেন বিরিয়ানি করেছে আমাদের এখানে সব ছেলেরা যারা যারা এসছে আর কি, সবাই খাওয়া দাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন।